একদিকে একটা প্রাণবন্ত বর্ধনশীল অর্থনীতি, আরেকদিকে আরও একটা, কিন্তু মাঝখানে পাক্কা ১৫,০০০ কিলোমিটারের দূরত্ব। এই বিশাল ভৌগোলিক ব্যবধান কি দুটো দেশের বাণিজ্যিক সম্পর্কে বাধা হতে পারে, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে নতুন কোনো সম্ভাবনার গল্প? চলুন আজ সেই উত্তরটাই খোঁজা যাক। তো প্রশ্নটা হচ্ছে, ১৫,০০০ কিলোমিটার দূরে থাকা দুটো অর্থনীতিকে আপনি জুড়বেন কিভাবে? একদিকে লাতিন আমেরিকার পাওয়ার হাউস ব্রাজিল, আর অন্যদিকে দক্ষিণ এশিয়ার উদীয়মান টাইগার বাংলাদেশ। এই দুটোকে মেলানোর সেতুটা আসলে কিভাবে তৈরি হচ্ছে, আসুন সেটাই ধাপে ধাপে জেনে নিই। আমাদের আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে দুটো দেশের স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে কথা বলবো। তারপর দেখব এই ট্রেড ব্রিজটা কিভাবে তৈরি হচ্ছে, এর পেছনে কে আছেন, আর সবশেষে রপ্তানিকারকদের জন্য কি টুলস আছে, সাফল্যের জন্য কি দক্ষতা দরকার, আর এই পুরো ইকোসিস্টেম থেকে কিভাবে সুযোগ তৈরি হতে পারে সেটাও জেনে নেব। আচ্ছা, ব্যাপারটা বুঝতে হলে আগে একটু বড় ছবিটা দেখতে হবে। আমরা এখন এমন একটা সময়ে আছি যেখানে সাউথ সাউথ কোঅপারেশন, মানে উদীয়মান দেশগুলোর নিজেদের মধ্যে সহযোগিতা বিশ্ব অর্থনীতিতে একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একদিকে লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি ব্রাজিল, বিশাল একটা বাজার, আর অন্যদিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা দেশগুলোর একটা বাংলাদেশ, যার উৎপাদন খাত খুবই শক্তিশালী। একবার ভাবুন তো, এই দুটো শক্তিকে যদি এক সুতোয় বাঁধা যায় তাহলে কি অসাধারণ একটা পার্টনারশিপ তৈরি হতে পারে। কিন্তু কথা হলো, এই বিশাল কাজটা বাস্তবে করছেটাকে? এখানেই আসছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বা সোজা কথায় BBCI এর নাম। এই প্ল্যাটফর্মটাই দুই অর্থনৈতিক শক্তিকে এক করার দায়িত্ব নিয়েছে। সহজ কথায় বলতে গেলে BBCI হল এই দুই দেশের মধ্যে একটা পাকা সেতুর মতো। এর একটাই কাজ, দুই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী সবার জন্য ব্যবসা আর বিনিয়োগের রাস্তাটা সহজ আর মসৃণ করে দেওয়া। আর এদের কাজ কিন্তু শুধু মিটিং বা মেলা আয়োজন করা নয়, বরং এর পরিধিটা অনেক বড়। যেমন ধরুন, মেম্বারদের হয়ে কথা বলা, বাজারের ঠিকঠাক তথ্য দেওয়া, এমনকি ট্রেনিংয়ের মাধ্যমে স্কিল বাড়ানো, সবই এর মধ্যে পড়ে। এদের কাজের একটা দারুণ উদাহরণ যদি দেখতে চান, তাহলে সাও পাওলোতে আয়োজিত মেড ইন বাংলাদেশ এক্সপোর কথা বলতেই হয়। এটা শুধু একটা মেলা ছিল না, এটা ছিল একটা স্ট্র্যাটেজিক প্ল্যাটফর্ম। বাংলাদেশের রপ্তানিকারকরা সরাসরি ব্রাজিলের ক্রেতাদের কাছে তাদের পণ্য তুলে ধরার সুযোগ পেয়েছে। একেই বলে একেবারে মাঠে নেমে কাজ করা। যে কোনো বড় উদ্যোগের পেছনে তো একজন মূল কারিগর থাকেন, তাই না? চলুন এবারে পুরো আয়োজনের পেছনের সেই মানুষটার সাথে পরিচিত হওয়া যাক। জয়নাল আবেদিনের ক্যারিয়ারের দিকে যদি তাকান, একটা জিনিস খুব পরিষ্কার। SME ফাউন্ডেশন থেকে শুরু করে ঢাকা চেম্বার, আর এখন BBCII-এর মহাসচিব, এই লম্বা পথটাই বলে দেয় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে তার অভিজ্ঞতা কতটা গভীর। এই অভিজ্ঞতাই পুরো উদ্যোগটাকে একটা শক্ত ভিত্তি দিয়েছে। 18 বছরেরও দেশি, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হলো অভিজ্ঞতা, জ্ঞান আর এই সেক্টরের প্রতি তার ডেডিকেশনের একটা জ্বলজ্জন্ত প্রমাণ। তার নিজের কথাতেই কিন্তু পুরো মিশনটা পরিষ্কার হয়ে যায়। এখানে শুধু কেনাবেচার কথা হচ্ছে না, হচ্ছে একটা লম্বা সময়ের টেকসই সম্পর্কের কথা। দুটি দেশের মধ্যে একটা শক্তিশালী অর্থনৈতিক বন্ধন তৈরি করার একটা গভীর প্রতিশ্রুতি। তো স্বপ্ন তো অনেক বড়, কিন্তু সেটাকে সত্যি করতে তো কিছু যন্ত্রপাতি বা টুলস লাগে, তাই না? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা T&IB হলো ঠিক সেই রকমই একটা টুলবক্স, যা ব্যবসাগুলোকে একেবারে মাঠ পর্যায়ে সাহায্য করে। T&IB মূলত দুইভাবে সাহায্য করে। একদিকে আছে বিজনেস কনসালটেন্সি, মানে স্ট্র্যাটেজি ঠিক করা, কোন বাজারে যাওয়া উচিত, কিভাবে পণ্যকে তুলে ধরতে হবে এসব। আর অন্যদিকে এই ডিজিটাল যুগে যা না হলেই নয়, ওয়েবসাইট বানানো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পর্যন্ত সব টেকনিক্যাল সাপোর্ট। আর এদের সবচেয়ে ইন্টারেস্টিং কাজগুলোর একটা হলো এই বায়ার সেলার্স ম্যাচমেকিং। ব্যাপারটা শুধু ক্রেতা বিক্রেতাকে এক টেবিলে বসিয়ে দেওয়া নয়, বরং সঠিক ক্রেতা খুঁজে বের করা, তাকে ভেরিফাই করা, আর তারপর একটা লম্বা সময়ের জন্য ব্যবসায়িক সম্পর্ক তৈরি করে দেওয়া। পুরো প্রক্রিয়াটাতেই তারা সাথে থাকে।
গ্লোবাল মার্কেটে টিকতে হলে শুধু ভালো প্রোডাক্ট থাকলেই তো চলে না, তাই না? বিশ্বমানের দক্ষতাও তো লাগে। কিন্তু এই দক্ষতার গ্যাপটা পূরণ হবে কিভাবে? এখানেই আসছে অনলাইন ট্রেনিং একাডেমি বা ওটিএ। 2,500-এরও বেশি কোর্স, সংখ্যাটা একবার ভাবুন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই কোর্সগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মানে যে কোনো প্রফেশনালের সিভিতে এটা একটা বিরাট ভ্যালু অ্যাড করবে। আর কোর্সের ভ্যারাইটিও কিন্তু বিশাল। বিজনেস, আইটি, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে হেলথ কেয়ার, পার্সোনাল ডেভেলপমেন্ট, কি নেই! বলা যায় এটা প্রফেশনালদের জন্য একটা ওয়ান স্টপ লার্নিং হাব। শেষ পর্যন্ত ওটিএর মূল লক্ষ্যটাই হল দেশের প্রফেশনালদের এমনভাবে তৈরি করা যেন তারা গ্লোবাল স্টেজে যে কোনো চ্যালেঞ্জ নিতে পারে। এটা শুধু একজনের ক্যারিয়ার গড়ার বিষয় না, এটা দেশের অর্থনৈতিক শক্তি বাড়ানোর একটা বড় বিনিয়োগ। আচ্ছা, এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে সংস্থাগুলোর কথা শুনলাম। এবার চলুন দেখি এই পুরো ইকোসিস্টেমটা একসাথে মিলে আসলে কার জন্য, কিভাবে কাজ করছে আর কিভাবেই বা অপার সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। একদম সহজ করে বললে এখানে সবার জন্যই কিছু না কিছু আছে। বাংলাদেশের রপ্তানিকারকরা পাচ্ছে নতুন বাজার, ব্রাজিলের আমদানিকারকরা পাচ্ছে নির্ভরযোগ্য সাপ্লায়ার, আর নতুন উদ্যোক্তারা পাচ্ছে মেন্টরশিপ আর স্কিল ডেভেলপমেন্টের সুযোগ। মানে এটা এমন একটা মডেল যেখানে সবাই জিতছে, একটা সত্যিকারের উইন উইন সিচুয়েশন। তাহলে আমরা কি দেখলাম? এটা একটা পুরোপুরি ইন্টিগ্রেটেড সিস্টেম, যেখানে বিসিসিআই কাজ করছে একদম টপ লেভেলে পলিসি আর নেটওয়ার্কিং নিয়ে, টিআইআইবি কাজ করছে মাঠে নেমে হাতে কলমে সাপোর্ট দিয়ে, আর ওটিএ তৈরি করছে ভবিষ্যতের জন্য দক্ষ মানুষ। এই তিনটা মিলে একটা স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি হয়েছে। তো শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। দুই মহাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য এই যে একটা সমন্বিত একক নেতৃত্বে চলা মডেল, এটাই কি ভবিষ্যতে গ্লোবাল ট্রেডের নতুন কোনো ব্লুপ্রিন্ট হতে পারে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।